তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে মামিকে বাজার করে চালটা দিতে এসেছিলাম বাজার থেকে, কারণ আমি বাড়ি ফিরে যাচ্ছিলাম। হোটেলে চাল শেষ হয়ে গেছিলো, তাই ভাত বসানোর জন্য চাল ছিল না। তাই জন্য মামি আমাকে ফোন করে বললো যে তুমি চলে গেছো নাকি। আমি বললাম হ্যাঁ, আমি তো বাড়ি চলে এসেছি। বলে এসে একটু আমাকে চালটা এনে দিয়ে যাও। আমি বললাম ঠিক আছে, আমি যাচ্ছি না হয়। দিয়ে আমি চালটা দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম বাইকটা ঘুরিয়ে। দিয়ে মামি বললো যে থাকবে না। আমি বললাম না না, থাকবো না, অনেকটা বেলা হয়ে গেছে, বাড়িতে ফোন করছে, খায়নি, সবাই বসে আছে আমার জন্য। এবার আচ্ছা ঠিক আছে, এই বলে আমি বেরিয়ে আসলাম। দিয়ে আমার বাড়ি যেতে এই দিক দিয়ে একটা রাস্তা আছে, ডান দিক দিয়ে, ওই দিক দিয়ে আমার বাড়ি যেতে হয়। তো এই কিছু দূর এসে আমি, আমার পেছনে একজন লোক, ওর স্ত্রী হোক যাই হোক আমি জানি না, মোটামুটি ওকে নিয়ে আসছিল। তো আমি ইন্ডিকেটার দিইনি, কারণ আমি জানি রাস্তা ফাঁকা আছে, যখন আমি ডান দিকে ঢুকে যাবো। এই যখন ঢুকে গেলাম, এই যখন দেখতে পাচ্ছ একটা লোক একজনকে নিয়ে আসছে। তো ও কন্টিনিউয়াসলি আমাকে পেছন থেকে বলছে যে ইন্ডিকেটার দাওনি, হুট করে মুড়ে যাচ্ছ, এ হচ্ছে সে হচ্ছে। কারণ ও আমার পেছনেই ছিল না, ও সাইডে দাঁড়িয়ে ছিল। ওর কোনো সমস্যাই হয়নি, তাও আমাকে উল্টো পাল্টা গালাগাল দিয়ে এলো। আমি এতটা কান করিনি, আর শুনেও আমি কিছু বলতে চাইনি, কারণ আমি এসব লোকেদের মুখ লাগতে চাই না। তাই আমি কিছু না বলে সুন্দর চলে আসছিলাম। কিন্তু কিছু দূর আসার পর ও লোকটা আমার পেছন পেছন এসে আরও কিছু গালাগাল দেয়। ওই ক্লিপটা আমি দিচ্ছি না। তাই আমি এদেরকে কি বলবো, এদেরকে আমি আর কিছু বলার নেই, তাই জন্য আমি সুন্দর চলে আসছিলাম। তো যাই হোক, আর হ্যাঁ গাইস, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ছিল, তোমরা ভিডিও দেখছো কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না। করে দাও আর, করে দাও, একটু সাপোর্ট করো। এটা আমার নতুন চ্যানেল। এর আগেও যেহেতু অনেকগুলো চ্যানেল বানিয়েছিলাম, ওগুলো কিছু কারণের জন্য বন্ধ করে দিতে হয়। তো আমি নতুন করে এটা একটা চ্যানেল খুলেছি মোটো ব্লগিংয়ের জন্য। এর আগে হয়তো মোটো ব্লগিংয়ের চ্যানেল ছিল না, ওটা অন্য একটা গেমিং চ্যানেল ছিল, একটা টেকনিক্যাল টাইপের একটা চ্যানেল ছিল। তো কিছু কারণের জন্য ওগুলো বন্ধ করে দিই। তারপর বাইক কেনার পর মোটো ব্লগিং করার খুব ইচ্ছে হয়। তো আমার কাছে বাইক কেনার পর তো এত কিছু অ্যাক্সেসরিজ নেই, তো মোটো ব্লগিং করতে পারি না, সামান্য ফোন দিয়ে শ্যুট করি। আমি এখন শর্ট ভিডিওই বানাচ্ছি, কারণ ব্লগিং করতে হলে একটা ভালো বা মানে সেগমেন্টের হেলমেট লাগে, তারপর মাউন্ট লাগে মোবাইলটাকে হোল্ড করার জন্য, অনেক কিছু অ্যাসোসিয়েটস লাগে। তো ওগুলো এখনও কেনা হয়নি, তাই জন্য ব্লগ আপলোড করতে পারছি না। তো খুব তাড়াতাড়ি ব্লগ আপলোড করব। তো তোমরা একটু সাপোর্ট করলে আমার একটু ভালো লাগবে, ভিডিও বানাতেও খুব ইচ্ছে হয়। আর তোমাদের একটা কথা বলে দিই, আমাদের এই রাস্তাটা একটু খারাপ, একটা ভিডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে, কিন্তু কী করবো বলো, ফোন দিয়ে শ্যুট করতে হয়, বাড়ির অবস্থাও খুব ভালো নয়। তাও মনে একটা ইচ্ছে নিয়ে এসব শুরু করেছি। তোমরা একটু সাপোর্ট করলে আমারও খুব ভালো লাগবে। আর একটা জিনিস দেখতে পাচ্ছ, আমার মুখটা একটু শুকিয়ে গেছে, কারণ ওই লোকটার কথাবার্তা শুনে আমার একটু মাইন্ডটা একটু অন্যরকম হয়ে গেছিলো, তাই জন্য একটু মুখটা শুকনো শুকনো লাগছে। ওগুলো নিয়ে কিছু মাইন্ড করবে না যে এরকম মুখ বানিয়ে ভিডিও বানাচ্ছে, শ্যুট করছে, ওসব কিছুই নয়। ভিডিও রেগুলার আসতে থাকবে, তোমরা যদি একটু সাপোর্ট করো আরও ভালো ভালো হয়তো ভিডিও করার চেষ্টা করব, ব্লগও আপলোড করব। এখন তো শর্ট ভিডিওই বানাচ্ছি, কিন্তু টাইম পাই না, যেহেতু আমি তো কাজে থাকি। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমাদের সঙ্গে যদি এরকম কোনো লোকের এরকম যদি কোনো উল্টোপাল্টা কথা হয়, কান দেবে না, কোনো কিছুই কান দেবে না। ফালতু ওদের সঙ্গে মুখ লাগিয়ে ঝগড়া করে কিছু লাভ নেই। তুমি তোমার রাস্তায় থাকবে, বাস। ও তার এরকম করতে করতে একাই বকবক করতে থাকতে ওরা ঠিক চুপ হয়ে যাবে। যখন দেখবে তুমি কোনো রেসপন্স করছো না, তখন ওরা আপনা আপ চুপ হয়ে যাবে। তুমি যত কথা বাড়াতে যাবে, ততই ওদের আরও বেশি বলার সুযোগ হয়ে যাবে। তাই এসব দিক থেকে দূরে থাকবে তোমরা, আমিও দূরে থাকি, ঠিক আছে? তো এখানেই শেষ করছি ব্লগটা, আর তোমরা একটু সাপোর্ট করো। থ্যাংক ইউ, বাই, ভালো থেকো তোমরা।